স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস। উইন্ডোজ 10 এর আজকে সুপার কতগুলো ট্রিক্স নিয়ে চলে আসলাম সেটিং সম্পর্কে। প্রথমেই বাম পাশে যদি আপনার মাউসটা নিয়ে স্টার্টের উপরে রাইট সাইডে ট্যাপ করেন তাহলে কিন্তু এখানে সার্চ অপশনটি চলে আসবে। আর এই সার্চ অপশনের মধ্যে আপনি কি কখনো সেটিং লেখে চেক করছেন? SETTING সেটিং। দেখেন ফ্রেন্ডস, আমি যখন সেটিং লেখার পরে কিন্তু দেখেন প্রথমে চলে আসলো সেটিং। আমরা সবাই জানি ল্যাপটপের সেটিং, তারপরে লেখা রয়েছে উইন্ডোজ আপডেট সেটিং, তারপরে VPN সেটিং, তারপরে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং, তারপরে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস সেটিং, ওয়াইফাই সেটিং, মাউস সেটিংস দেখেন ডাটা, তারপরে সেটিং ডাটা দুইটা রয়েছে। আসলে এইগুলা কি? কখনো কি আপনি এইগুলা সম্পর্কে কখনো চিন্তা করেছেন? তার পাশাপাশি দেখেন এখানে ওপেন পিন, এই সেটিংটা সম্পর্কে এই বাকি সবগুলা এখানে বলতেছে। আপনি চাইলে এটাকে পিন করতে পারেন, ডাইরেক্ট এখানে সেটিং চলে আসবে। যদি পিন করেন, আনপিন করলে টাস্কবার থেকে আবার চলে যাবে। প্রথমেই আমি চলে যাব, এটা হচ্ছে উইন্ডোজ আপডেট। আপনি যদি আপনার ল্যাপটপটাকে উইন্ডোজ আপডেট দিতে চান তাহলে কিন্তু আপনি এখানে গিয়ে এই যে এখানে ট্যাপ করবেন, তাহলে এখান থেকে কিন্তু উইন্ডোজ আপডেটটা অটোমেটিক হয়ে যাবে, একদম সিম্পল সহজভাবে। তারপরে দ্বিতীয় যদি আপনি VPN দেখেন, এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে VPN সেটিংটা অ্যাড করতে পারেন, একদম সিম্পল সহজ। 3 নম্বরে যদি দেখেন এখানে লেখা রয়েছে পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং। এখান থেকে কিন্তু আপনি আপনার ল্যাপটপের যে পাওয়ার এবং স্লিপের যে সেটিংগুলো রয়েছে এখানে ট্যাপ করলে কিন্তু ডিটেইল পেয়ে যাবেন। তারপর রয়েছে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইসে যদি ট্যাপ করেন তাহলে আপনার ল্যাপটপে কীভাবে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করবেন এখানে ট্যাপ করলে কিন্তু আপনি কানেক্ট করতে পারেন। পরেরটা রয়েছে ওয়াইফাইয়ের ক্ষেত্রে এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে ওয়াইফাই কানেক্ট করতে পারেন, যেহেতু নিচে ওয়াইফাই থাকে এখানে। আর আমার এখানে ল্যাপটপে কোনো ধরনের ওয়াইফাই অথবা কোনো ধরনের নেট কানেক্ট নেই, তাই আমি এখান থেকে এখন করে আপনাকে দেখাতে পারবো না। এবং শেষের যেটা দেখতেছেন মাউস সেটিং, আপনি এখানে ট্যাপ করলে কিন্তু ট্যাপ করার সাথে সাথে কিন্তু মাউসের যত সেটিং রয়েছে শর্টকাটে চলে আসবে। তারপরে এইরকমভাবে আপনি একাধিক সেটিংয়ের অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। ফ্রেন্ডস, তাহলে আমরা চলে যাচ্ছি মাউস সেটিংয়ের অপশনটা আপনাকে দেখাচ্ছি। যদি মাউস সেটিং এখানে ট্যাপ করেন এখানে চলে আসবে। মাউস সেটিংয়ে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আমরা এটা চেঞ্জ হয়ে ডাইরেক্ট মাউস সেটিংয়ে চলে যাবে। ওকে, এখান থেকে আপনি চাইলে মাউসের স্পিডটা দ্বিগুণ করতে পারেন। আপনি যদি এখান থেকে এটাকে এরকম করেন তাহলে মাউসটা এত দ্রুত চলবো যে আপনি বলতেই পারবেন না, একদম হাই লেভেলের। আর এখান থেকে যদি আপনি দেখেন কার্সারটা যদি একটু ছোট বড় করতে চান তাহলে এখান থেকে স্পিডটা কম বেশি করতে পারেন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে স্ক্রল। আপনি যদি এরকম স্ক্রল করেন খুবই দ্রুত গতিতে চলে যাবে। আর এটা হচ্ছে মাউসের স্পিডটা দেখেন আমার এখান থেকে এখন দেখেন এই যে আমি 1 নম্বর নিয়ে গেলাম, এখন দেখেন মাউসটার স্পিডটা খুবই কম। আমি কিন্তু বারবার ট্রাই করতেছি কিন্তু খুবই স্পিড কম। দেখেন আমি এখান থেকে খুব ধীরে ধীরে নিয়ে যাব। আর স্পিডটা এই যে এটার উপরে নেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে আস্তে করে এই যে এখন মাউসের স্পিডটা কিন্তু ডাবল হয়ে গেল, ফুল হয়ে গেল। আর এটা হচ্ছে স্ক্রল। আপনি যদি চান এখান থেকে এরকমভাবে স্ক্রল করতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেন্ডস আপনার সুবিধার্থে। দেখেন এই যে দেখেন স্ক্রল এখান থেকে যদি করেন এই যে এখন এখান থেকে ফুল আপনার অল অ্যাপস চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি স্পিডটা চেক করতে পারেন। এই যে দেখেন ডাবল স্পিড হয়ে গেল। দেখেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু ফুল ডাবল স্পিড হয়ে গেল। তো আমার এত স্পিডের দরকার নাই, যেহেতু আমি একটু একটু করে দেখতে চাই, তাই আমি এখান থেকে নর্মাল স্পিডে রাখে কাজ করতে চাই। এখান থেকে দেখেন আমি এখান থেকে 10 পর্যন্ত যথেষ্ট। ওকে, এখন যদি এখান থেকে এই যে, তো এটা হলো আমাদের প্রথম। আমি আবারও চলে যাচ্ছি সার্চ অপশনে গিয়ে আবারও সেটিং লিখবো। দেখেন ফ্রেন্ডস, লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলে এই সেটিংগুলো। তো আপডেটের ক্ষেত্রে যদি আপনি এই জিনিসটা চেক করেন তা আপডেটও দিতে পারেন একদম ইজিভাবে। সব কিছু কিন্তু এখান থেকে দিতে পারেন। এখন ফ্রেন্ডস আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান ল্যাপটপে কী করবেন, জাস্ট আপনি লিখবেন এখানে পাসওয়ার্ড PASSWORD। দেখেন এই যে পাসওয়ার্ড, এখান থেকে কিন্তু সরাসরি পাসওয়ার্ডে চলে গেল। ওকে, আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড এখানে যদি ট্যাপ করেন আরও অনেকগুলো অপশন চলে আসবে। অপশন দেখেন এখানে সাইন ইন অপশন চলে আসলো, পাসওয়ার্ড এখানে এই যে অপশনগুলো। তো আপনাকে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে ডাইরেক্ট উপরেই পাসওয়ার্ডে ট্যাপ করবেন, এখানে সাইটে ট্যাপ করবেন, এই যে চেঞ্জ ইউর পাসওয়ার্ড এখানে একটা ট্যাপ করবেন। এখান থেকে আপনি ইজিলি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর এখান থেকে যদি একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এখানে অনেকগুলো রয়েছে, আপনার ফেস তারপরে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এগুলো সব কিছু রয়েছে। আপনার ল্যাপটপের উপরে নির্ভর করে উইন্ডোজ 10 তো এগুলো রয়েছে। যদি আপনার ল্যাপটপে সাপোর্ট করে তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি জাস্ট পাসওয়ার্ডটাই চেঞ্জ করলে অনলি আপনি এখান থেকে এই যে পাসওয়ার্ডে গিয়ে আপনি
চেঞ্জ করতে পারেন। এই যে চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তার পরবর্তীতে আপনি কিন্তু ইচ্ছে করলে আপনার যেই এই যে ডেস্কটপের পাসওয়ার্ডও আপনি ডেস্কটপের মধ্যে কিছু পরিবর্তন করতে চাইলে আপনি এখানে ডান পাশে চলে যাবেন, লক স্ক্রিনের যত পাসওয়ার্ড বা স্ক্রিনের সব কিছু কিন্তু এখান থেকে আপনি ঠিক করতে পারেন। তারপর যদি স্ক্রিন সেভার করতে চান, একটার পর একটা অটোমেটিক ছবি আসবে 10 মিনিট 5 মিনিট পরে, তাহলে এখানে দেখতে পারেন রয়েছে স্ক্রিন টাইমিং সেটিং, স্ক্রিন সেভারে ট্যাপ করবেন। করার পরে আপনি এখানে অটোমেটিক চেঞ্জ করতে পারেন ফটো। এই যে দেখেন আমি এখানে অনেকগুলো ফটো ইতিমধ্যে দিয়ে রাখলাম, একটার পর একটা ফটো আসবে। এটা আমার ক্রিকেট খেলার টিমের ফটো বা আমার যাই হোক আমার কতগুলো ফটো। আপনি চাইলে এখান থেকে ওয়েট 100 দেখেন 100 মিনিট পরে কিন্তু এটা চলে আসবে একটার পর একটা ফটো। আমি 100 মিনিট দিয়ে রাখলাম, আপনি চাইলে এখান থেকে আরও কম করে আপনি চাইলে 20 মিনিট দিয়ে রাখতে পারেন। ওকে, তো 20 মিনিট যদি দিয়ে রাখেন তো 20 মিনিট পরে একটার পর একটা ফটো চেঞ্জ হবে। আর ফটোগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে আপনি চাইলে এখান থেকে ফটো সেট করতে পারেন, অ্যাপ্লাই দিয়ে দেবেন, তারপর ওকে দিয়ে দেবেন। যাই হোক ফ্রেন্ডস, তো এই হলো আমাদের আজকের এই ছোট্ট একটা সেটিং অপশনের টিপস অ্যান্ড টিউটোরিয়াল। যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। ধন্যবাদ।